পটল চিংড়ি করব। আলু পটল এগুলো সব কাটা হয়ে গেছে। গ্যাসটা ধরিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। একটু তেল আগে থেকেই ছিল। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো ছেড়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, নাড়াচাড়া করে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই পটলের তেলে আলুটা ভেজে নেব। আলুটায় নুন দিয়ে দেবো, একটু হলুদ দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এটাতেই আর একটু তেল দিয়ে দেবো। তেলের মধ্যে এবার চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এতেই আর একটু তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দেবো। রসুন বাটা, আদা বাটা দেবো। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি। এবারে নুন দিয়ে দেবো। এবারে হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, কাশ্মীরি দেবো। মশলাটা কষা হয়ে গেছে, এবার পটল, চিংড়ি, আলুগুলো দিয়ে দেবো। ভালো করে কষা হয়ে গেছে, 1 চামচ মগজ বাটা দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প একটু মিষ্টি দেবো, অল্প একটু জল দেব। এবারে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার একটু গরম মশলা দেবো। আমার পটল চিংড়িটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর রং হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। একদম পুরো মনে হচ্ছে যেন বিয়েবাড়ির মতন দেখতে, বিয়েবাড়িতে যেমন দেওয়া হয় বিয়েবাড়িতে দেওয়ার মতনই পটল চিংড়িটা হয়েছে। খুবই ভালো খেতে হয়েছে। আপনারা এভাবে বানাবেন, দেখবেন ভালো খেতে। আপনারা যদি না বানান তো কী করে বুঝবেন আমরা কতটা ভালো খেতে। আপনারা ট্রাই করুন, বাড়িতে এইভাবে বানান, দেখবেন ভালো লাগবে খেতে।